সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিলম্ব করতে চায় না। তাই সরকার পতনের আন্দোলন আরও তীব্র হবে। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেটার জন্য সবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা বলি? উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করবো। এবার রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ডাক দিয়েছে বিএনপি। সাথে সাথে অন্যান্য দলগুলো নামবে, ঝাঁপিয়ে পড়বে। তার সাথে সাথে শুধু এখানে থেমে নেই, বাংলাদেশের এই অন্যতম রাজনৈতিক দলটা এবার ভারতের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। চলুন, এগুলোতে কয়েকটা বিরোধী রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি সেই ভিডিওগুলো। ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। সৎভাবে জীবন যাপন করতে চান, তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেটার জন্য সবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা বলি? আমরা মানি না। এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে, তাই পরিষ্কার কথা ভারতের কাছে আপনারা ডিসাইড করেন আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনগণের পক্ষে থাকবেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। এই দেশকে যদি বাঁচাতে হয়, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। গ্রেফতার, নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করবো। আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। ছি, পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে। আপনারা কৃতদাস, আপনারা দামি নির্বাচন, যে নির্বাচনে জনগণ যায় না, যে নির্বাচনে ভোটাররা যায় না, সেই একতরফা নির্বাচনের মন্ত্রী। তাই আপনাদের ভারতের সার্টিফিকেট, অনাপত্তি সার্টিফিকেট, অর্থাৎ আপত্তি নাই, এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয়। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহ। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল চলবে আর তাতে দেশের কোনো ক্ষতি হবে না, এটা বিশ্বাসযোগ্য নয় বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি কোনো ষড়যন্ত্র করছে না, আওয়ামী লীগই বরং দেশ বিরোধী চক্রান্ত করছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। সেখানে খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকার পতনের আন্দোলন বেগবান করার তাগিদ দেন সিনিয়র নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতকে রেল ট্রানজিট দেয়ার সরকারি উদ্যোগের সমালোচনা করেন মির্জা ফখরুল। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। বিএনপি পরিকল্পিত ষড়যন্ত্রে নেমেছে, তথ্য প্রতিমন্ত্রীর এই বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, আমরা বলছি সরকারি এই
অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে সমাবেশ করেছে বিএনপি। নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি। বিকেলে নগরীর ভিক্টোরিয়া সরকারি কলেজ রোডে আয়োজিত সমাবেশে সরকার পতন আন্দোলনের প্রস্তুতির জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সিনিয়র নেতারা। নারায়ণগঞ্জেও পালিত হয় একই কর্মসূচি। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার বলে দুর্নীতিতে কোনো আপোষ নেই, কিন্তু দুর্নীতি ছাড়া তাদের কোনো নীতিও নেই। নির্বাচনের পর মামলা মোকদ্দমা সহ নানা জটিলতায় রাজপথের আন্দোলন থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে করে অনেকটা ঝিমিয়ে পড়েছিল দলটির অন্যান্য কার্যক্রম। তবে দলটির দাবি হোঁচট খেলেও নেতাকর্মীরা মাঠ ছাড়েননি, বরং সাহস নিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে। জানা গেছে, হতাশ হওয়া নেতাকর্মীদের নানা পরিকল্পনায় চাঙা করতে চায় দলটির শীর্ষ নেতারা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেতাকর্মীদের সরব অবস্থান যেন সেই পরিকল্পনারই বহিঃপ্রকাশ। দাবি আদায়ে দলটির তৃণমূলের প্রতি রাজপথে থাকার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিলম্ব করতে চায় না, তাই নিজেদের ঠেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে দলগুলো। এক্ষেত্রে আন্দোলন সংগ্রামের সক্ষমতা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছে তৃণমূল। এ বিষয়ে নওগাঁর বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, যত বাধাই আসুক রাজপথে থাকবেন তারা, সংগ্রাম করে যাবেন। বাধা পেরিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রের বার্তা দলটির তৃণমূলের কাছে পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, শত অত্যাচার, জুলুম ও নির্যাতন হলেও তাদের পেছনে ফেরার সুযোগ নেই। আন্দোলন করে এক দফা দাবি আদায় করেই তৃণমূলের নেতাকর্মীরা ঘরে ফিরবে বলেও জানান তিনি। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম, বোঝাপড়ার গল্প নিয়ে কর্মশালা, তরুণ প্রজন্মকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট ও পাশাপাশি অর্থনৈতিক খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে দলটির কেউ কেউ মনে করেন, পরিকল্পনা থাকলেও নানা কারণে বিএনপির ঘুরে দাঁড়ানো খুব সহজ হবে না। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, দিন দিন এক দফা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে, তাই সরকার পতনের আন্দোলন আরও তীব্র হবে। রুহুল কবির রেজভী, মির্জা আব্বাস ফখরুল, তারা সবাই মিলেই কিন্তু নতুন আন্দোলনের জন্য দিনক্ষণ ঠিক করতেছে বা তারা আন্দোলনে নামবে। কিভাবে নামবে সেই পরিকল্পনাও করে ঝাঁপিয়ে পড়বে আন্দোলনে মধ্যবর্তী নির্বাচনের জন্য। এই সরকারকে হঠাতে তারা আন্দোলনে নামবে। তার সাথে সাথে রুহুল কবির রেজভী বলছে, এবার থেকে আন্দোলন শুরু করা হবে এই ভারতের বিরুদ্ধে। তো ভারতের বিরুদ্ধে বিভিন্ন পণ্য বয়কট বা বিভিন্ন আরও অন্যান্যভাবে যেভাবে রয়েছে সেভাবে আন্দোলন হয়তো করবে। তো এবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চায় তারেকের নির্দেশে বিএনপি। আর এই কথাগুলো বিএনপির হাইকমান্ড রাজপথে জানা দিয়েছে যে সরকারকে রাজপথে মোকাবেলা করা হবে এবং রাজপথ থেকেই সরকারকে নামানো হবে, পতন করা হবে এবং একটা জনগণের সরকার বাস্তবায়ন করা হবে, যেগুলো বিএনপি নেতারা বলছে। তো এই বিষয়ের সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।